একটা বরফে ঢাকা পাহাড়, যেখানে হাওয়া পর্যন্ত শব্দ করে না, চারিদিকে শুধু সাদা শূন্যতা। এমন এক নীরবতা যেখানে মানুষের নিঃশ্বাসের শব্দ যেন অপরাধ বলে মনে হয়। আর সেই নির্জনতার মাঝেই দাঁড়িয়ে আছে এক সীমান্ত, যেখানে প্রতিদিন জীবন আর মৃত্যুর মাঝে লড়াই চলে, অদৃশ্য, নিঃশব্দ কিন্তু নির্মম। আর সেই সীমান্তেই বহু বছর আগে এক তরুণ সৈনিক নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে গিয়েই হারিয়ে গেল। কিন্তু সত্যি কি হারিয়ে গেল, নাকি আজ ৫৮ বছর পরেও সেই একই জায়গায় আজও দায়িত্বে অবিচল ভারতের সেই বীর যোদ্ধা, সম্পূর্ণ অন্যভাবে, অন্য রূপে? এটা শুধুই একজন সৈনিকের মৃত্যুর গল্প নয়, এটা এমন এক উপস্থিতির গল্প যাকে মৃত্যু পর্যন্ত থামাতে পারেনি। আজ বলবো ভারতের একমাত্র অশরীরী সৈনিকের কথা, মৃত্যুর পরেও যিনি নিজের দায়িত্ব থেকে এক বিন্দুও নড়েননি। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ১৯৬৮ সালের সেই সময়টা কল্পনা করুন। সিকিমের নাথুলা পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কয়েক হাজার ফুট উপরে, যেখানে অক্সিজেন কম আর বিপদ অনেকটাই বেশি। সেখানে পোস্টেড ছিল 23 পাঞ্জাব রেজিমেন্টের এক সাধারণ জওয়ান, নাম হরভজন সিং। গল্পের শুরুতে সে কোনো নায়ক ছিল না, তার নামে কোনো মেডেল ছিল না, তার জন্য কোনো সংবাদপত্রের শিরোনামও তৈরি হয়নি। কিন্তু তার মধ্যে ছিল এমন একটা জিনিস যা সব বড় বড় উপাধির থেকেও বড়, একটা অদ্ভুত দায়িত্ববোধ। সহযোদ্ধারা বলতো ও নিজের ডিউটি শেষ করেও পোস্ট ছেড়ে যায় না, যেন কেউ না থাকলেও সে থাকবেই। এই কথাটা তখন হয়তো সাধারণই মনে হয়েছিল, কিন্তু পরে এই কথাটাই যেন এক অদ্ভুত ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ায়। সেই দিনটা ছিল অন্য দিনের মতোই, ঠান্ডা, কাঁপানো আর বিপজ্জনক। হরভজন বেরিয়েছিল এক রুটিন টহলে, মিউল কনভয়ের সঙ্গে। পাহাড়ি রাস্তা, পিচ্ছিল বরফ, আর এক পা ভুল মানেই শেষ। কিন্তু সেই দিনটা যেন একটু বেশি নির্মম ছিল। হঠাৎই কোনো এক ভুল পা, একটা স্লিপ, আর তারপর শুধুই শূন্যে পড়ে যাওয়া। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে অদৃশ্য হয়ে গেল সেই বরফের পাহাড়ের মধ্যে। সন্ধ্যা নামলো, রাত নামলো, কিন্তু সে আর ফিরল না। শুরু হলো খোঁজ। ১ দিন, ২ দিন, ৩ দিন, প্রতিটা দিন যেন আরও একটু করে আশা কেড়ে নিচ্ছিল। শেষে যখন সবাই ধরে নিল এই যুদ্ধটা হরভজন হেরে গেছে, তখনই ঘটল এমন কিছু যা যুক্তির সমস্ত দরজা ভেঙে দিল। তৃতীয় রাতের শেষে এক সহযোদ্ধা স্বপ্নে তাকে দেখল। কোনো ভয়ঙ্কর ছায়া নয়, কোনো চিৎকার নয়, একদম শান্ত, স্বাভাবিক, যেন সে এখনো ডিউটিতেই আছে। সে বলল, আমি এখানেই আছি, এই পথটা অনুসরণ করো, আমাকে খুঁজে পাবে। পরদিন সেই নির্দেশ মতো খোঁজ শুরু হলো। আর সত্যি ঠিক সেই জায়গাতেই বরফের গভীরে পাওয়া গেল তার নিথর শরীর। যেন মৃত্যুর পরেও সে নিজের দায়িত্বটা শেষ করে গেল, নিজেকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব। আর এখান থেকেই গল্পটা পুরো বদলে গেল। একজন মৃত সৈনিক ধীরে ধীরে পরিণত হয় এক অদ্ভুত উপস্থিতিতে। তারপর থেকে রাতগুলো আর আগের মতো থাকেনি। অনেক সৈনিকই বলতে শুরু করলো তারা একা নয়, যেন কেউ পাহাড়ের অন্ধকারে টহল দিচ্ছে, যেন কেউ নিঃশব্দে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। একাধিকবার এমনও হয়েছে কোনো শব্দ নেই, কোনো দৃশ্যমান মানুষ নেই, তবুও হঠাৎ মনে হয়েছে কেউ খুব কাছ থেকে বলে গেল, সতর্ক থাকো। এক নতুন জওয়ানের গল্প আজও শোনা যায়। প্রথম পোস্টিং, ভয় আর দায়িত্বের ভারে সে কাঁপছে। গভীর রাতে সে পাহারা দিচ্ছিল। তখনই একজন এসে দাঁড়িয়ে বলল, এখানে চোখ বন্ধ করার মানে
নিজের জীবন হারানো। কথাটা বলে সে অদৃশ্য হয়ে গেল। পরদিন যখন তাকে পুরনো ফটোগ্রাফে হরভজন সিং এর মুখ দেখানো হয়, তখন সে আর কিছু বলতে পারেনি, কারণ সে জানতো সে যাকে দেখেছে সে কোনো জীবিত মানুষ ছিল না, ছিল সেই হরভজন সিং। ধীরে ধীরে এই ঘটনাগুলো আর আলাদা আলাদা গল্প রইল না, এগুলো একটা বিশ্বাসে পরিণত হলো, একটা শক্তিতে পরিণত হলো। সেনারা বলতে শুরু করলো হরভজন এখনো আছে। সে শুধু একজন শহীদ নয়, সে একজন প্রহরী। তার জন্য একটা ঘর তৈরি হলো, যেখানে তার বিছানা প্রতিদিন ঠিক করে রাখা হয়, তার ইউনিফর্ম আয়রন করে রাখা হয়, তার জুতো পালিশ করা হয়। কিন্তু প্রায়ই সকালে দেখা যায় বিছানাটা এলোমেলো, জুতোগুলোতে কাদা লেগে আছে, যেন রাতের অন্ধকারে কেউ সত্যিই বেরিয়েছিল, বরফের মধ্যে দিয়ে হাঁটছিল আর আবার ফিরে এসে নিঃশব্দে শুয়ে পড়েছিল তার বিছানায়। একবার নাকি সীমান্তে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। পরিস্থিতি এতটাই টানটান ছিল যে যে কোনো মুহূর্তে যে কোনো বড় কিছু ঘটে যেতে পারত। আর সেই সময়ই এক অফিসার স্বপ্নে তাকে দেখেন। হরভজন এসে বলে, এখনই কিছু হবে না, কিন্তু খুব শিগগিরই তারা নড়বে, প্রস্তুত থেকো। এই কথাটা অদ্ভুত হলেও অফিসার কিন্তু সেটাকে গুরুত্ব দেন। আর কয়েকদিনের মধ্যেই ঠিক সেই রকমই কিছু অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ে সীমান্তে। সেই মুহূর্তে একজন মৃত সৈনিক যেন আবারও নিজের দেশের জন্য সতর্কবার্তা দিয়ে গেল। আজও বাবা হরভজন সিং মন্দিরে গেলে দেখা যায় মানুষ তাকে শুধুমাত্র স্মরণ করে না, মানুষ তাকে বিশ্বাস করে। সেনারা তাকে স্যালিউট করে, তার জন্য ছুটিও মঞ্জুর হয়, তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ম করে বাড়ি পাঠানো হয়, যেন সে এখনো একজন কর্মরত জওয়ান। এই বিশ্বাসটা শুধু একটা গল্প নয়, এটা একটা অনুভূতি, যেখানে একজন সৈনিকের দায়িত্ববোধ এতটাই গভীর যে মৃত্যু পর্যন্ত তাকে থামাতে পারেনি। কিন্তু প্রশ্নটা এখানেই, এটা কি সত্যি অলৌকিক কিছু, নাকি এটা শুধুমাত্র মানুষের মন যে কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখার জন্য এমন একটা গল্প তৈরি করে? হয়তো এটা মনোবিজ্ঞান, হয়তো এটা কাকতালীয়, হয়তো এটা কেবলমাত্র একটা বিশ্বাস। কিন্তু যখন একই রকম অভিজ্ঞতা এতগুলো মানুষ বছরের পর বছর ধরে অনুভব করে, তখন সেটা শুধু আর গল্প শব্দটার মধ্যে আটকে থাকে না, তখন সেটা হয়ে ওঠে এক জীবন্ত কিংবদন্তি। একজন মানুষ যে 1968 সালে মারা গেছে, কিন্তু যার উপস্থিতি আজও অনুভব করা যায়। এক সৈনিক যে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করেছে, আর হয়তো সেই দায়িত্বটাই তাকে মৃত্যুর পরেও বেঁচে থাকতে বাধ্য করেছে। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়া নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।